রাজধানীর বনেদি দুর্গা বাড়িতে আজ মহা সমারোহে অনুষ্ঠিত হল মায়ের অষ্টমী পুজো। মহাষ্টমীর অমৃত যোগে সম্পূর্ণ বৈদিক আচার মেনে হল উমার অষ্টমী যোগের আরাধনা। প্রতি বছরের মতো এবছর ধর্মপ্রাণ মানুষের ভিড় পরিলক্ষিত হল দুর্গা বাড়িতে। মায়ের কাছে ভোগ নিবেদনে ধর্মপ্রাণ মানুষের ব্যস্ততায় এবারও কোনো খামতি ছিল না। সকাল থেকে শুরু হয় মায়ের অষ্টমী যোগে বিশেষ পুজো অনুষ্ঠান। ভোগ নিবেদনের পাশাপাশি চলে ভোগারতি। এরপর শুরু হয় মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদনের পালা। সমবেত ধর্মপ্রাণ মানুষ বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মায়ের চরণে অর্পণ করেন পুষ্পাঞ্জলি। পুজোর মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে দুর্গাবাড়ির পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য জানালেন, মহাষ্টমীর বিহিত পুজো, এখন পুজো চলবে, তারপর বলিদান হবে, রাজতরবারির পুজো হবে, তারপর 1টা 40-এ সন্ধি পুজো হবে। সন্ধি পুজোর পর, সন্ধি পুজোর আগে মা স্বামী সাঙ্গ ব্যঞ্জনাদি ভোগ হবে, সন্ধি পুজো হবে, তার বিকেলবেলা আরতি হবে সন্ধ্যা 7টায়, তারপর রাত্রিবেলা লুচিপুরি ভোগ হয়ে মার মন্দির বন্ধ হয়ে যাবে। দুর্গাবাড়িতে অষ্টমী পুজো মানে মূলত ওটা কি, মানে কেন দুর্গাবাড়িতে এই পুজোটা হচ্ছে? কত বছর ধরে দুর্গাবাড়িতে রাজ আমল থেকে চলে আসছে। এখানে যে যে জায়গায় রাজবাড়ি ছিল সেই সেই জায়গায় দুর্গা পুজো হয়েছে। মহারাজা সেখানে আগে দুর্গাবাড়ি তৈরি করেছেন, লক্ষ্মীনারায়ণ বাড়ি তৈরি করেছেন, তারপর রাজপ্রসাদ তৈরি করেছেন। মায়ের কাছে কি প্রার্থনা করা? মায়ের কাছে তো আমি সবসময় প্রার্থনা করি সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, দেশে শান্তি থাকুক। স্বরাজের চরকা সুতো, স্বদেশী আনন্দান, কুটির শিল্পের জয়যাত্রা, গাই বাংলার গান। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীময় করতে চেয়েছিলেন, ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রতও তাই। সাহা টেক্সটাইল 51/2 হিন্দুস্তান পার্ক আমার বাড়ি, হরিতলা বারাসাত, কাঁচরাপাড়া মণি এবং অনলাইন স্টোর বুনন, এখন আগরতলায় কর্নেল চৌমুহনী। নমস্কার।